বাবু সিফাতিল জান্নাতি ওয়া আহলিহা, জান্নাত ও জান্নাতবাসীদের বিবরণ সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মিশকাত শরীফের 5371 নম্বর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত ও জান্নাতবাসীদের বিবরণ সম্পর্কে। হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার পূর্ণবান বান্দাদের জন্য এমন জিনিস রেখেছি, এমন জিনিস রেখেছি, এমন জিনিস প্রস্তুত করেছি কখনো কোনো চক্ষু দেখেনি। মালা আইনুন রাত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাদিসটি আল্লাহ তাআলাও বলেছেন, হাদিসে কুদসি যাকে বলা হয়। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, এই হাদিসটি বুখারীর মধ্যেও রয়েছে, মুসলিমের মধ্যেও রয়েছে, মিশকাত শরীফের মধ্যেও আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাদিসটি হাদিসে কুদসির মধ্যেও আল্লাহ তাআলা বয়ান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, হে রাসূল আপনি বলে দিন, আল্লাহ নিজেই ঘোষণা করলেন, ইয়া ইবাদিয়াস সালিহুন আ'দাদতু লিইবাদিয়াস সালিহুন আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ জানায় দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার নেককার বান্দাদের জন্য, সালেহীন বান্দাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নিয়ামত রেখেছি, এমন জিনিস প্রস্তুত করেছি, মালা আইনুন রাআত, কোনদিন কোনো চক্ষু দেখে নাই, মালা আইনুন রাআত ওয়ালা উযুনু সামিআত, এবং কোনদিন কোনো কান শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনদিন কোনো অন্তর চিন্তাও করে নাই, কল্পনাও করে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার বান্দাদের জন্য এমন জিনিস তৈরি করেছেন, যেই জিনিস কখনো কোনো চক্ষু দেখে নাই, কখনো কোনো কান শুনে নাই, কখনো কোনো অন্তর কল্পনা করে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের 5372 নম্বর হাদিস, এই হাদিসটিও হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত। হযরতে আবু হুরায়রা বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم موضع صوت في الجنة خير من الدنيا وما فيها متفق عليه। এই হাদিসটি বুখারীতেও আছে, মুসলিমেও আছে। যে হাদিসটি বুখারীতেও পাওয়া যায়, মুসলিমেও পাওয়া যায়, হাদিসের ভাষায় এই হাদিসটাকে মুত্তাফাকুন আলাই বলে। মুত্তাফাকুন আলাই মানে হচ্ছে বুখারীতেও আছে, মুসলিমেও আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ও জান্নাতবাসীদের বিবরণ সম্পর্কে বলতে যায়। হযরতে আবু হুরায়রা বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাউযিউ সাউতি ফিল জান্নাহ, মাউযিউ সাউতি ফিল জান্নাহ
উম্মতেরা আমার শুনিয়া নাও, বেহেশতে একটা চাবুক রাখার জায়গা, একটা চাবুক রাখলে কতটুক জায়গা লাগে? এই অল্প একটু জায়গা হলেই চাবুক রাখা যায়। মাউজিউ সাউতিং ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে একটা চাবুক রাখার জায়গা, কত দাম, কত দাম, কত দাম! দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহর নবী জান্নাত ও জান্নাতবাসীদের বিবরণ সম্পর্কে বলতে যায়া দুনিয়ার মানুষকে জানায় দিলেন, ও দুনিয়ার মানুষ শুনো, তোমরা দুনিয়ার জন্য পাগল হয়েছ, দুনিয়ার জন্য আখিরাতকে বলে গিয়েছ। বিশ্বনবী এই জন্য জানায় দিলেন, মাউজিউ সাউতিউ ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে একটা চাবুক রাখার জায়গার কত দাম শুনো। খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা মুত্তাফাকুন আলাইহি। বিশ্বনবী বলেন, জান্নাতে অল্প একটু চাবুক রাখার জায়গার কত দাম, কত দাম! একটু চাবুক রাখার জায়গার কত দাম! বিশ্বনবী বলেন, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা কিছু আছে, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, তার চেয়ে বেশি দাম জান্নাতে অল্প একটু চাবুক রাখার জায়গা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ও জান্নাতবাসীদের বিবরণ সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও উম্মতেরা আমার শুনিয়া নাও, আমি নবী তোমাদেরকে জানায় দিলাম। এই হাদিসটিও বুখারীর মধ্যে আসছে। এই হাদিসটি মেশকাত শরীফের 5373 নম্বর হাদিস, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে আনাস থেকে বর্ণিত, বিশ্বনবী বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী ডাক দিয়ে বলেন, গাদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ও দুনিয়াবাসী, ও আমার উম্মতেরা শুনিয়া নাও, দুনিয়ার জন্য এত পাগল হয়ে গেছো, আখিরাতকে বাদ দিয়া দুনিয়া করলে কখনোই সফলতা আসবে না। দুনিয়া করার মধ্য দিয়া আখিরাতকে করতে হবে, আখিরাতকে বানাইতে হবে। আখিরাতের মূল্য যদি তোমার অন্তরে না থাকে, তাহলে আখিরাত করা তোমার জন্য সহজ হবে না, কঠিন হয়ে যাবে। দুনিয়ার মোহে পড়ে মানুষ আখিরাতকে বলে যায়। কত নির্বোধ, কত নির্বোধ! বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি সবচেয়ে বোকা, সবচেয়ে নির্বোধ। কোন ব্যক্তি সবচেয়ে নির্বোধ? নবী ডাক দিয়ে বলেন, কোন ব্যক্তি সবচেয়ে জ্ঞানী, কোন ব্যক্তি সবচেয়ে মগা, কোন ব্যক্তি সবচেয়ে চালাক, কোন ব্যক্তি সবচেয়ে বোকা? নবী ডাক দিয়ে বলেন, উম্মতের আমার শুনিয়া নাও, আল কাইয়িসু মান দানা নাফসাহু, যেই ব্যক্তি নিজেকে চিনল সেই ব্যক্তি হইল চালাক। আল কাইয়িস, ওই ব্যক্তি চালাক। মান দানা নাফসাহু, যে নিজেকে চিনল, যে নিজেকে চিনল ওই ব্যক্তি চালাক। আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। নবী ডাক দিয়ে বলেন, ওই ব্যক্তি চালাক, ওই ব্যক্তি সবচেয়ে জ্ঞানী, যেই ব্যক্তি নিজেকে চিনল, ওয়া আমিলা সালিহান, নেক কাজ করলো। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। মৃত্যুর পর জগতের জন্য, মৃত্যুর পরের জীবনের জন্য যে ব্যক্তি কাজ করলো, যেই ব্যক্তি নেক আমল করলো, নেক কাজ করলো, ভালো কাজ করলো, ওই ব্যক্তি সবচেয়ে জ্ঞানী। আর কোন ব্যক্তি সবচেয়ে বোকা? নবী বলেন, ওই ব্যক্তি সবচেয়ে বোকা। ওয়াল আজিস মান আতবা হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ।
নবী ডাক দিয়ে বলেন, ওই ব্যক্তি সবচেয়ে বোকা যেই ব্যক্তি নাকি ওয়াল আজিস মান আতবা হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, যে ব্যক্তি নফসের দুকায় পড়ে, দুনিয়ার দুকায় পড়ে আখিরাতকে ভুলে যায়, যেই ব্যক্তি নফসের দুকায় পড়ে আমলকে ভুলে যায়, যেই ব্যক্তি নফসের দুকায় পড়ে, যেই ব্যক্তি নিজেকে নিজে চিনল না, পরজগতের জন্য কিছু করল না, মৃত্যুর পরের জীবনের চিন্তা করল না, সেই ব্যক্তি হইল সবচেয়ে বোকা। নবী ডাক দিয়ে বলেন, উম্মতেরা আমার, ওই ব্যক্তি সবচেয়ে চালাক, সবচেয়ে বুদ্ধিমান, যেই ব্যক্তি মৃত্যুর পরের জীবনের চিন্তা করল, যেই ব্যক্তি মৃত্যুর পরের জীবনের কামাই করল, যেই ব্যক্তি নিজেকে চিনল, সেই ব্যক্তি পরজগতের জন্য ইনকাম করবে, পরজগতের জন্য সামানা তৈরি করবে। আর ওই ব্যক্তি সবচেয়ে নির্বুধ, যে দুনিয়ার জন্য পাগল পারা হইয়া আখেরাতকে ভুলে যায়, আখেরাতকে স্মরণ করে না, আখেরাতের জন্য কিছু করে না, পরকালের জন্য কোনো চিন্তা নাই, কোনো আমল নাই, কোনো নেক কাজ নাই, ওই ব্যক্তি সবচেয়ে বোকা। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে আনাস ডাক দিয়া বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাগাদওয়াতুন ফি সাবিলিল্লাহ। জান্নাত ও জান্নাতবাসীদের বিবরণ সম্পর্কে নবী বলতে যা বলেন, হযরতে আনাস থেকে বর্ণিত, বিশ্বনবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতেরা আমার শুনো, গাদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। উম্মতেরা আমার শুনিয়া রাখো, আল্লাহ শপথ করে বলেন, দুনিয়ার মানুষ আল্লাহর জন্য, দ্বীনের জন্য যদি এক সকাল অথবা এক বিকাল কেউ ব্যয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য কি জাযা রেখেছেন, তার মর্যাদা কত হবে। বিশ্বনবী বলেন, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম বদলা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। অল্প সময়, অল্প একটু সময় আল্লাহকে দেওয়ার জন্য এত দাম হয়ে যাবে, এত দামি হয়ে যাবে, সময়টা এত মূল্যবান হয়ে যাবে, ব্যক্তিটা এত মূল্যবান হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর পরের অংশে বুখারীর মধ্যেই হাদিসটি আছে, ইমাম বুখারী বর্ণনা করেন, ওয়ালাউ আন্না ইমরাআতাম মিন নিসাই আহলিল জান্নাহ। ও উম্মতেরা শুনিয়া নাও, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি riwayat করেছেন, ওয়ালাউ আন্না ইমরাআতাম মিন নিসাই আহলিল জান্নাহ। ও দুনিয়াবাসী শুনো, যদি কোনো জান্নাতের একটা মহিলা, যদি জান্নাতের কোনো মহিলা এই দুনিয়ার জমিনের মধ্যে উকি দেয়, যদি একটু উকি দেয়, এই দুনিয়াটা আলোকিত হয়ে যাবে। লা আযাআত মা বাইনাহুমা, এই পৃথিবীটা, সমগ্র পৃথিবীটা ঝলমল শুরু করে দিবে, আলোকিত হয়ে যাবে। আসমান জমিনের মধ্যবর্তী স্থান সমূহ সুগন্ধিত হয়ে যাবে, বিমোহিত হয়ে যাবে। এমন অবস্থা হবে, যদি ওই জান্নাতবাসী একটু থুতু ফেলে, আর এই জান্নাতবাসী থুতু ফেলার কারণে, উকি দেওয়ার কারণে তামাম দুনিয়াটা সুঘ্রাণে ভরে যাবে, তামাম পৃথিবীটা আলোকিত হয়ে যাবে, সুঘ্রাণে বিমোহিত হয়ে যাবে। এমনকি তাদের মাথার ওড়না যদি একটু এই পৃথিবীর মধ্যে নিক্ষেপ করে,
এই পৃথিবীর মধ্যে যদি জান্নাতবাসীর উড়নাটা একটু নিক্ষেপ করে সুপ্রসারিত করে এই উড়নাটা এই পৃথিবীর মধ্যে বাহির করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে এত নিয়ামত রেখেছেন ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে জান্নাতবাসীদের যে উড়নাটা আছে জান্নাতের হুরদের যে উড়নাটা আছে জান্নাতের না রমণীর যে উড়নাটা আছে এই উড়নার সমপরিমাণ দাম এই পৃথিবীর মধ্যে নাই পৃথিবীর মধ্যে যত সম্পদ আছে এটা বিক্রি করলেও হবে না জান্নাত এবং জান্নাতবাসীদের বিবরণ সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন বাবু সিফাতিল জান্নাতি ওয়া আহলিহা এই সম্পর্কে একটা বাব কায়েম করেছেন একটা অধ্যায় কায়েম করেছেন জান্নাত ও জান্নাতবাসীদের বিবরণ সম্পর্কে আলোচনা ঘন্টার ঘন্টা করলেও শেষ হবে না হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত এটা মিশকাত শরীফের 5374 নম্বর হাদিস এই হাদিসটি বুখারীর মধ্যেও আসছে মুসলিমের মধ্যেও আসছে হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم বিশ্বনবী বলেন ও দুনিয়ার মানুষ শুনিয়া নাও ইন্না ফিল জান্নাতি শাজারাতান জান্নাতের মধ্যে নিশ্চয় একটা গাছ রয়েছে ঘাস জান্নাতের মধ্যে একটি গাছ আছে যে গাছটি সাধারণ কোনো গাছ না যে গাছটি সাধারণ দুনিয়ার গাছের মতো নয় ইন্না ফিল জান্নাতি শাজারাতান যে গাছটি রয়েছে এই গাছের নাম হচ্ছে তুবা গাছ তুবা গাছ কেমন হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিআতা আমিন লা ইয়াকতাউহা উম্মতের আমার শুনিয়া নাও এই হাদিসটি ইমাম বুখারী riwayat করেছেন এই হাদিসটি ইমাম মুসলিম riwayat করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি riwayat করেছেন বিশ্বনবী বলেন ও দুনিয়ার মানুষ জান্নাতে একটা গাছ রয়েছে ইন্না ফিল জান্নাতি শাজারাতান জান্নাতে একটি গাছ রয়েছে যেই গাছটি কেমন হবে যেই গাছটির নাম হবে তুবা গাছ ইসমুহু তুবা ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা এই গাছের ছায়া কেমন হবে ছায়া এমন হবে এই গাছের ছায়াটা এত বিশাল হবে সুবিশাল হবে বিশ্বনবী বলেন ইয়াসিরুর রাকিবু যদি কেউ এই ছায়াটা অতিক্রম করতে চায় মিআতা আমিন 100 বছর পর্যন্ত এই ছায়াটা অতিক্রম করতে যাবে কিন্তু করতে পারবে না বিশ্বনবী ডাক দিয়ে বলেন লা ইয়াকতাউহা এই তুবা গাছের ছায়াটা 100 বছরে অতিক্রম করতে পারবে না শুধু তাই নয় ওয়ালা কাবা কাউসি আহাদিকুম ফিল জান্নাহ বিশ্বনবী বলেন বেহেশতের মধ্যে জান্নাতের মধ্যে তোমাদের কারো একটি ধনুকের পরিমাণ জায়গা যদি থাকে এক ধনুক পরিমাণ জায়গার কত দাম এক ধনুক পরিমাণ জায়গাও যদি কারো থাকে এর চেয়ে বেশি উত্তম এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে বেশি এক ধনুক পরিমাণ জায়গাও যদি কারো থাকে বিশ্বনবী বলেন খায়রুম মিম্মা তালাআত আলাইহি শামসি আও তাগরুবু মুত্তাফাকুন আলাইহি যেই পৃথিবীর মধ্যে সূর্য উদিত হয় সূর্য অস্ত যায় হাদিসের ভাষা হচ্ছে এমন হাদিসের অর্থটা হচ্ছে এমন যেই পৃথিবীর মধ্যে সূর্য অস্ত যায় সূর্য উদিত হয় এই পৃথিবীর মধ্যে যাহা কিছু আছে
তার চেয়ে বেশি উত্তম। ওয়ালা কাবা কাউসি আহাদিকুম ফিল জান্নাহ, এক ধনুক পরিমাণ জায়গা জান্নাতের মধ্যে, এই পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতবাসীদের জন্য কি রেখেছেন, কি রেখেছেন আমাদের জন্য, নেককার বান্দাদের জন্য কি রেখেছেন। জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে কি দিবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করে পরিপূর্ণ শেষ করতে পারে নাই। কারণ হচ্ছে আমি প্রথমেই যে হাদিসে কারিমা তেলাওয়াত করেছি, এ হাদিস দ্বারাই বোঝা যায় জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিবেন এটা কোনো চক্ষু দেখে নাই। যে হাদিসটি আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসি বয়ান করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে অনেক হাদিস বয়ান করেছেন। প্রথমে যে হাদিসে কারিমা আমি তেলাওয়াত করেছি, ক্বালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। উম্মতেরা আমার, ও বান্দা বান্দিরা শুনো, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জিনিস তৈরি করেছি, এমন নিয়ামত তৈরি করেছি, এমন নিয়ামত প্রস্তুত করেছি, এমন দৃশ্য তৈরি করেছি পৃথিবীর কোনো চক্ষু দেখে নাই, কোনো মানুষের কান শ্রবণ করে নাই, কোনো মানুষের অন্তর কল্পনাও করে নাই। তার মানে কোনো চক্ষু দেখে নাই, কোনো চক্ষু দেখা সম্ভব না, কোনো মানুষের কান শ্রবণ করাও সম্ভব না, কোনো মানুষের অন্তর কল্পনাও করা সম্ভব না। জান্নাতের কিছু বিবরণ শুনেই আমরা আশ্চর্য হয়ে যাই। কি রেখেছেন আল্লাহ তাআলাই ভালো জানেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জান্নাতের কথা বেশি বেশি স্মরণ করার জন্য বলেছেন, জাহান্নামের ভয় অন্তরে ঢুকাইতে বলেছেন। জান্নাতের আশা, জাহান্নামের ভয়, এই দুইটা জিনিসের মাঝখানে ঈমান মুসলমানের লুকায়িত আছে। এই জন্য আসুন আমরা জান্নাতের আলোচনা বেশি বেশি শুনি, জান্নাতের আলোচনা বেশি বেশি করি, তাহলে অন্তর জান্নাতের দিকে ধাবিত হবে, নেক আমলের দিকে ধাবিত হবে। জাহান্নামের ভয় অন্তরে ঢুকাই, নাফরমানির থেকে বাঁচা সম্ভব হবে। জান্নাতের আলোচনা বেশি বেশি শুনলে আমল করা সহজ হবে। জাহান্নামের ভয় অন্তরে ঢুকাইলে খারাপ আমল থেকে বাঁচা সম্ভব হবে, নাফরমানির থেকে বাঁচা সম্ভব হবে, গুনাহ থেকে বাঁচা সম্ভব হবে। যেই জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হয়